আজকের আলোচনা বিষয় ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। এখানে পিএসসি সিলেবাসের রয়েছে এবং 65টি বাছাইকৃত প্রশ্ন রাখা হয়েছে এবং প্রশ্নগুলো প্রথমে প্রশ্ন, তারপরে অপশন এবং তারপর উত্তর জানিয়ে দেওয়া হবে এবং আশা করব এই প্রশ্নগুলো আপনাদের ভীষণ উপকার আসবে। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে বিস্তৃত ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো। তো যাই হোক, দেখুন প্রথম প্রশ্ন আমরা আলোচনা করি। সত্যেন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ সবিতা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1905, 1904, 1903 এবং 1900। উত্তর হচ্ছে 1900। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখলাম, এখানে যে সত্যেন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কিন্তু সবিতা। পরের প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র প্রবন্ধ সংগ্রহের নাম? চীনের ধূপ, সনেট 50, কবির অভিপ্রায়, ধূপের ধোঁয়ায়। ভীষণ ইম্পর্টেন্ট, তার মানে একমাত্র প্রবন্ধ সংগ্রহ, সেটা কিন্তু হচ্ছে চীনের ধূপ। পরের প্রশ্ন, বেনু ও বীণা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1907, 1906, 1909, 1912। উত্তর হচ্ছে 1906। সম্ভবত বেনু বীণা দেয় এই কারণে যেহেতু তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তারপরে প্রশ্ন দেখুন, হোমশিখা কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা সর্বংসহায় কবি কার লেখা থেকে উদ্ধৃতি গ্রহণ করেছেন? অর্থাৎ এখানে শুরুতে তিনি এই কবিতাটি লেখার আগেই একটি উদ্ধৃতি গ্রহণ করেছেন। কাদের? যে শেক্সপিয়ার, ভার্জিল, হোমার, মিল্টন। উত্তর হচ্ছে মিল্টন। এটি কবির প্রথম কবিতার বই কোনটি? বেনু ও বীণা, হোমশিখা, সবিতা, সন্ধিক্ষণ। সবিতা অলরেডি পূর্বেই আমি জানিয়েছি, প্রথমেই প্রশ্ন করা হয়েছে যে কবির প্রথম কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, বেনু ও বীণা এই কাব্যের কোন দেশে? কবিতাটি কোন সুরে রচিত? অর্থাৎ এখানে একটি তার কবিতা কোন দেশে এবং বেনু বীণা কাব্যের একটি কবিতা, তিনি এটি কোন সুরে রচিত? বাউল, কীর্তন, লক্ষ্ণৌ, পদাবলীর। উত্তর হচ্ছে বাউল। আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখুন, হোমশিখা কাব্যের অন্যতম কবিতা সিন্ধুতে কোন কবির থেকে উদ্ধৃত গ্রহণ করেছেন? অর্থাৎ একই ধরনের প্রশ্ন আসতেই পারে। অর্থাৎ শুরুতে, কবিতার শুরুতে তিনি একটি উদ্ধৃতি গ্রহণ করেছেন, তারপর কবিতা শুরু করেছেন। কার? কিটস, টেনিসন, বাইরন, শেলি। উত্তর হচ্ছে বাইরন। আমরা পরের প্রশ্ন, সবিতা আর স্বতন্ত্রভাবে পুনর্মুদ্রিত হয়নি কিন্তু কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রকাশিত হওয়ার পরে আর নতুন করে পুনর্মুদ্রিত হয়নি কিন্তু একটি কাব্যগ্রন্থের সঙ্গে যুক্ত হয়েছে। সেটা কোনটি? হোমশিখা, সন্ধিক্ষণ, হোমশিখা, তীর্থ রেণু। দুঃখিত, এখানে একটি হওয়ার কথা ছিল। এখানে উত্তর হচ্ছে হোমশিখা, যে কোনো একটি হলেই হবে। উত্তর ঠিক আছে। কোন কাব্যের প্রথম উদ্দেশ্য বিশ্ব মানবের নানা বেশ, নানা মূর্তি ও নানা ভাবের সাথে পরিচয় সাধন? ভীষণ ইম্পর্টেন্ট। তীর্থ রেণু, হোমশিখা, বেনু ও বীণা, তীর্থ সলিল। উত্তর হচ্ছে তীর্থ সলিল। আমরা পরের প্রশ্নে চলে যাই। সত্যেন্দ্রনাথ দত্তের চম্পা কবিতাটি কে অনুবাদ করেছিলেন? বিহারীলাল সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, শিশির কুমার ঘোষ। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের প্রশ্নে চলে যাই। কোন কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম আরম্ভে? সন্ধিক্ষণ, বেনু ও বীণা, তীর্থরেণু, কুহু ও কেকা। উত্তর হচ্ছে বেনু ও বীণা। আমরা পরের প্রশ্নে চলে যাই। স্বদেশী আন্দোলনের সময়কালে রচিত স্বদেশ প্রেমমূলক রচনা কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? বেনু ও বীণা, তীর্থসলিল, হোমশিখা, সন্ধিক্ষণ। উত্তর হচ্ছে সন্ধিক্ষণ। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখুন, তীর্থসলিল কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, দীনবন্ধু মিত্রকে। উত্তর হচ্ছে যতীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, এই কাব্যের প্রথম কবিতা পহেলি কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? তীর্থসলিল, হোমশিখা, তীর্থরেণু, সন্ধিক্ষণ। উত্তর হচ্ছে তীর্থরেণু। এখানে আমি কখনো কখনো প্রথম কবিতা, কখনো কখনো শেষ কবিতা উল্লেখ করেছি এই কারণে, যেহেতু অসংখ্য তিনি কবিতা লিখেছেন, কিন্তু কোনো প্রশ্নটা হয়তো দিতে পারে যে প্রথম কবিতা কোনটি, কোন কাব্যগ্রন্থের, দিতেই পারে। পরের প্রশ্ন, হোমশিখা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1909, 1908, 1907, 1906। উত্তর হচ্ছে 1907। আমরা পরের প্রশ্নে, সত্যেন্দ্রনাথ দত্ত তার বেনু ও বীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? কবি তার স্ত্রীকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, দ্বিজেন্দ্র নারায়ণ বাগচিকে,
আর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবিতাগুলি কোন কাব্যগ্রন্থের? সাগরের প্রতি, চড়ুই, মুকুলের গান, দুঃখ, কামার, ভাবের ব্যাপারী, মন যারে চায়। এখানে দুঃখের পর একটু কমা হওয়ার উচিত ছিল, যাই হোক, দুঃখ। আর তীর্থসলিল, তীর্থরেণু, সবিতা আর ফুলের ফসল। উত্তর হচ্ছে তীর্থরেণু। আমরা পরের প্রশ্ন দেখে নিই। কুহু ও কেকা কাব্যগ্রন্থের রিক্তা কবিতাটি কোন ছন্দে রচিত? মালিনী, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, মন্দাক্রান্ত ছন্দে? মালিনী ছন্দে। এখানে অনেকগুলো প্রশ্ন আমি এরকম ছন্দ দিয়ে উল্লেখ করেছি, কারণ পিএসসি সিলেবাসে আর যেহেতু রয়েছে এবং পরীক্ষা আসে কিন্তু। কাব্যগ্রন্থটি প্রথম যতীন্দ্রনাথের নামে ছাপা হয়েছিল। কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? তীর্থরেণু, অভ্র আবির, সন্ধিক্ষণ, তীর্থসলিল? তীর্থসলিল। সতীন্দ্রনাথ দত্ত তার হোমশিখা কাকে উৎসর্গ করেন? অক্ষয় কুমার দত্তকে, অক্ষয় কুমার বড়ালকে, অক্ষয় চন্দ্র সরকারকে, কাউকেই নয়। উত্তর হচ্ছে অক্ষয় কুমার দত্ত। অর্থাৎ কোন কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম পারিজাত? ফুলের ফসল, তুলির লিখন, অভ্র আবির, হোমশিখা? উত্তর হচ্ছে ফুলের ফসল। তীর্থরেণু কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? রজনীকান্ত সেন, রজনীনাথ রায়, রজনীকান্ত রায়, রজনীনাথ দত্তকে? উত্তর হচ্ছে রজনীনাথ দত্তকে। ফুলের ফসল নামটি নেওয়া হয়েছে কোন ভাষার ফসল ই গুল থেকে? ফার্সি, আরবি, ইংরেজি, পালি? উত্তর ফার্সি। কুহু ও কেকা কাব্যগ্রন্থের কোন কবিতাটি জবদ্বীপের একটি গণেশ মূর্তির ছবি দেখে লেখেন? দুই সুর, দেবদর্শন, রিক্তা, সিদ্ধিদাতা? উত্তর সিদ্ধিদাতা। এই কাব্যের কবিতাগুলি প্রুফ দেখে দেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও মণিলাল গঙ্গোপাধ্যায়। এই সময় কবির চোখে অসুখ হয়েছিল। কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? উত্তর তুলির লিখন, তীর্থরেণু, তীর্থসলিল, বেনু ও বীণা? উত্তর তুলির লিখন। কুহু ও কেকা কাব্যগ্রন্থের দেশবন্ধু কবিতাটি কার অভ্যর্থনা উপলক্ষে সাহিত্য পরিষদে গীত হয়? অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্তের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্তের? উত্তর রমেশচন্দ্র দত্তের। পরের প্রশ্ন, তীর্থরেণু কাব্যগ্রন্থের প্রচ্ছদপটে তীর্থরেণু নামটি ফার্সি ছাঁদে লিখে দেন? অর্থাৎ কে লিখে দিচ্ছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, সত্যজিৎ রায়, জয়নাল আবেদিন? অবনীন্দ্রনাথ ঠাকুর। এই কাব্যের ভোজ ও পুত্তলিকা কবিতাটি সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের অঙ্কিত চিত্র দেখে রচনা করেন। কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? হোমশিখা, তীর্থরেণু, বেনু ও বীণা, কুহু ও কেকা? কুহু ও কেকা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ ভোজ ও পুত্তলিকা কিন্তু এই কবিতাটি কিন্তু কুহু ও কেকা কাব্যগ্রন্থের। হোমশিখা কাব্যের সমীর কবিতার পূর্বে কবি কার থেকে উদ্ধৃত গ্রহণ করেছেন? অর্থাৎ সমীর কবিতাটি শুরুর আগে একটি উদ্ধৃতি ব্যবহার করছেন টেনিসন, ব্রাউনিং, কিটস, শেলি? উত্তর শেলি। কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে বলেই এই ধরনের প্রশ্নগুলোই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফুলের ফসল কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1909, 1913, 1912 এবং 1911? উত্তর 1911 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সময় এই বইটিকে বিএ পরীক্ষার জন্য পাঠ্য হিসাবে নির্বাচন করেছিলেন। সত্যেন্দ্রনাথ দত্তের কোন গ্রন্থ সম্পর্কে বলা হয়েছে? তুলির লিখন, তীর্থসলিল, কুহু ও কেকা, তীর্থরেণু? উত্তর কুহু ও কেকা, অর্থাৎ তার শ্রেষ্ঠ কিন্তু কাব্যগ্রন্থ। তীর্থরেণু কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1909, 1907, 1912, 1910? 1910। কুহু ও কেকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? দ্বিজেন্দ্রনারায়ণ বাগচীকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, রজনীনাথ দত্তকে, অক্ষয় কুমার দত্তকে? উত্তর হচ্ছে দ্বিজেন্দ্রনারায়ণ বাগচীকে। অভ্র আবির কাব্যের বন মানুষের হাড় ও তাতা রশির গান কবিতার দুটি কোন সুরে রচিত? বাউল, কীর্তন সুরে, শাক্ত সুরে, পদাবলীর সুরে? উত্তর বাউল সুরে। এই ধরনের প্রশ্ন দেয় বলেই কিন্তু দিচ্ছি এখানে।
বিদায় আরতি কাব্যের কোন কবিতাটি গগেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত চিত্র দেখে রচিত? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু চিত্র দেখে অনেকগুলো কবিতা তিনি রচনা করেছেন এবং সেইগুলো নিয়ে কিন্তু আমি প্রশ্ন করেছি, এই কারণে যেহেতু প্রশ্নগুলো দিতে পারে। নীরব নিবেদন, দোরখা একাদশী, পরমান্ন, মালাচন্দন। উত্তর হচ্ছে দোরখা একাদশী। পরে প্রশ্ন, কুহু ও কেকা কাব্যগ্রন্থের বিশ্ববন্ধু কবিতাটি কার মৃত্যু উপলক্ষে রচিত? কেটসের, অক্ষয় কুমার দত্তের, উইলিয়াম স্টেরের, রবীন্দ্রনাথ ঠাকুরের। উত্তর হচ্ছে উইলিয়াম স্টেরের। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অক্ষয় কুমার দত্ত কিন্তু তার বন্ধু নয়। এই কাব্যগ্রন্থের নীরব নিবেদন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে রচিত কোন কাব্যগ্রন্থ? অর্থাৎ নীরব নিবেদন কবিতাটি কোন কাব্যগ্রন্থের? এবং আপনাদের এটাও অন্তত জানিয়ে দিলাম যে নীরব নিবেদন কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথকে কেন্দ্র করে রচিত। বেনু ও বীণা, কুহু ও কেকা, ফুলের ফসল, বিদায় আরতি। উত্তর হচ্ছে বিদায় আরতি। এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন শ্রী চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? অর্থাৎ কোন কাব্যগ্রন্থ? তীর্থরানী, সবিতা, ফুলের ফসল, অভ্র আবির। উত্তর হচ্ছে অভ্র আবির। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি যে এই কাব্যগ্রন্থের সাগর তর্পণ কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে রচিত কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? হোমশিখা, তুলির লিখন, কুহু ও কেকা, অভ্র আবির। আবারও বলে রাখি যে সাগর তর্পণ কবিতাটি কিন্তু ঈশ্বরচন্দ্রকে কেন্দ্র করে রচিত। তাহলে এই কবিতাটি কোন কাব্যের? উত্তর আমরা দেখে নেব, কুহু ও কেকা। এরপর অভ্র আবির কাব্যের সিন্ধু তাণ্ডব কবিতাটি কোন ছন্দে রচিত? পঞ্চচামর, মন্দাক্রান্ত ছন্দে, অক্ষরবৃত্ত ছন্দে, তেপাটি ছন্দে। উত্তর হচ্ছে পঞ্চচামর। অভ্র আবির কাব্যগ্রন্থের কোন কবিতাটি জগদীশচন্দ্র বসুর সম্বর্ধনা উপলক্ষে রচিত? স্বাগত, তাতারসিকের গান, মনীষী মঙ্গল, অভ্যুদয়িক। উত্তর হচ্ছে মনীষী মঙ্গল। সত্যেন্দ্রনাথ দত্তের হসন্তিকা কাব্য গ্রন্থের প্রকাশকাল কত? 1917, 1911, 1916, 1914। 1917। এই কাব্যের 14ই কবিতাটি পিতামহ অক্ষয় কুমার দত্তের বাৎসরিক শ্রাদ্ধ দিনে রচিত কোন কাব্যগ্রন্থের কথা বলা? অর্থাৎ এই কবিতাটি কোন কাব্যগ্রন্থে রয়েছে হবে এই প্রশ্নটি। উত্তর আমরা দেখে নিই, মঞ্জুষা, কুহু ও কেকা, অভ্র আবির, তুলির লিখন। কুহু ও কেকা। সত্যেন্দ্রনাথের গ্রন্থ সমালোচনামূলক রচনাটির নাম হলো সনেট পঞ্চাশত এবং এই গ্রন্থটি রচিতকে অর্থাৎ সনেট পঞ্চাশতের রচয়িতাকে প্রেমেন্দ্র মিত্র, প্রমথ চৌধুরী, অজিত কুমার দত্ত, শক্তি চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। তবে একটা কথা আমি এখানে জানিয়ে রাখছি যে এই প্রবন্ধটি কিন্তু ভারতী পত্রিকায় 1320 শ্রাবণ সংখ্যায় কিন্তু প্রকাশিত হচ্ছে, অর্থাৎ সনেট পঞ্চাশত। সত্যেন্দ্রনাথ দত্ত মণিলাল গঙ্গোপাধ্যায়কে কোন কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন? সবিতা, বেনু ও বীণা, তীর্থরেণু, তুলির লিখন। উত্তর হচ্ছে তুলির লিখন। অভ্র আবির কাব্যের কোন কবিতাটি গ্রিক বোমাস বা বেদীভূমক ছন্দের অনুকরণে রচিত? স্বাগত, অভ্যুদয়িক, রাজর্ষি রামমোহন আর শতবার্ষিকী। রাজর্ষি রামমোহন। নিচের কোন কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়? তুলির লিখন, বিদায় আরতি, অভ্র আবির, ফুলের ফসল। বিদায় আরতি। কুহু ও কেকা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1912, 1913, 1914, 1911। উত্তর হচ্ছে 1912। এই কাব্যের প্রথম কবিতার নাম বিদ্যুৎপর্ণা এবং শেষ কবিতার নাম শেষ। কোন কাব্যের কথা বলা হয়েছে? সন্ধিক্ষণ, তুলির লিখন, মণি মঞ্জুষা, সবিতা। তুলির লিখন। কুহু ও কেকা কাব্যগ্রন্থের কবি প্রশস্তি কবিতাটি সম্বর্ধনা উপলক্ষে রচিত, অর্থাৎ কার সম্বর্ধনা উপলক্ষে হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের, অক্ষয় কুমার দত্তের, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নারায়ণ চৌধুরীর। রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কাব্যের তানকা সপ্তক কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুতে রচিত কোন কাব্যগ্রন্থের? অভ্র আবির, হোমশিখা, তুলির লিখন, তীর্থরেণু। উত্তর হচ্ছে অভ্র আবির। অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুতে লিখছেন কোন কবিতা? যদি পরীক্ষা আসে তাহলে হচ্ছে তানকা সপ্তক। সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? তীর্থসলিল, সবিতা, বেনু বীণা, কুহু ও কেকা। এটা সবিতা। সত্যেন্দ্রনাথ দত্তের ডাক নাম কি? ঝড়ি, ঝোড়ো, সত্যেন, কোনোটাই ঠিক নয়। উত্তর হচ্ছে ঝড়ি। হসন্তিকা এই গ্রন্থটি কোন ছদ্মনামে রচনা করেন? কলমগীর,
অশ্বতীপর শর্মা, নবকুমার কবিরত্ন, ত্রিবিক্রম বর্মন? উত্তর হচ্ছে নবকুমার কবিরত্ন। তার লেখা ধূপের ধোঁয়ায় কি জাতীয় রচনা? ছোট গল্প, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, নাটক? নাটক। নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্ম নাম নয়? অশ্বতীপর শর্মা, ত্রিবিক্রম বর্মন, সাঁতরা কলমগীর? উত্তর সাঁতরা। সত্যেন্দ্রনাথ দত্ত তার হসন্তিকা কাকে উৎসর্গ করেন? প্রমথ চৌধুরীকে, প্রেমেন্দ্র মিত্রকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, রবীন্দ্রনাথ ঠাকুরকে? প্রমথ চৌধুরীকে। সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ সরস্বতী প্রকাশকাল কত? 1918, 1917, 1914, 1916? 1918। সত্যেন্দ্রনাথ দত্তের রঙ্গমল্লী কি জাতীয় রচনা? কাব্য সংকলন, নাট্য সংকলন, উপন্যাস, ছোট গল্প সংকলন? উত্তর হচ্ছে নাট্য সংকলন, যেখানে 4টি নাটক রয়েছে। বিদায় আরতি কাব্যগ্রন্থের হঠাতের হুল্লোড় কবিতাটি কোন স্বরে রচিত? ভৈরবী, কীর্তন, শাক্ত, বাউল? বাউল। সত্যেন্দ্রনাথ দত্তের দৃষ্টিহারা নাটকটি কার রচনা অনুবাদ? মলিয়রের, মেটারলিঙ্কের, ব্রিখটের, শেক্সপিয়ারের? উত্তর হচ্ছে মেটারলিঙ্কের। সুরেশচন্দ্র সমাজপতি সাহিত্য পত্রিকার ফাল্গুন 1308 বঙ্গাব্দে সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতা কি নামে প্রকাশিত হয়? দেখলে কি, দেখেছ কি, দেখবে কি, দেখিবে কি? উত্তর হচ্ছে দেখিবে কি। হ্যাঁ, এখানে একটা জিনিস জানা, এটা কিন্তু তার প্রথম কবিতা, প্রথম প্রকাশিত কিন্তু কবিতা। আয়ুষ্মতী নামক নাটকটি কার নাটকের অনুবাদ? শেক্সপিয়ারের, স্টিফেন ফিলিপস, ইবসনের, মলিয়রের? উত্তর হচ্ছে স্টিফেন ফিলিপস। এই নাটকের বিষয়বস্তুর সাথে রবীন্দ্রনাথের হিং ট্রিং ছট কবিতার ভাবের মিল আছে কোন নাটকের কথা বলা হয়েছে? ডঙ্কানিশান, ধূপের ধোঁয়ায়, তেহাই, সবুজ সমাধি? উত্তর তেহাই। সর্বশেষ প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের শিশিরের গান কবিতাটি কার কবিতার অনুবাদ? পল ভার্লেন, কিটস, শেলি, মেটারলিঙ্ক? উত্তর হচ্ছে পল ভার্লেন। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আবার আরেকটা কথা আপনাদের জানিয়ে রেখে, এই ধরনের অনুবাদ কবিতা আমি আমার যে ভিডিও সেখানে অনেকগুলো কবিতা দিয়েছি এবং কার কবিতার অনুবাদ কি নামে করছে সেগুলো কিন্তু আমি বিস্তৃত আলোচনা করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং ভিডিওর লিঙ্ক অবশ্যই কিন্তু এই ভিডিওর একবারে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ভিডিওটি আপনাদের কতটা উপকার এলো অবশ্যই জানিয়ে রাখবেন। আর এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের মাঝে একটু শেয়ার করার অনুরোধ রইল। এখানে শেষ করছি, ধন্যবাদ।